মেহেদী হাসান মিরাজ কি খেলবেন? আর যদি না খেলেন তাহলে বাংলাদেশ দলের কম্বিনেশনটা কি হবে? আমরা সবাই জানি উনি সাথে ব্যাটিং করেন এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বোলার টেস্ট ক্রিকেটে। সো তিনি যদি না থাকেন তাহলে দলের ব্যালেন্স সেটা অনেক বাজেভাবে হ্যাম্পার হয় আর কি। আমরা সবাই জানি উনি জ্বরের কারণে অসুস্থ। আজও বাংলাদেশ দলের অনুশীলনে তিনি আসেননি। গতকালও বাংলাদেশ দলের অনুশীলনে তিনি অনুপস্থিত ছিলেন। এই দুই দিনই বাংলাদেশ দলে এসে অনুশীলন করার সুযোগ পেয়েছে। সো উনি টেস্ট সিরিজের আগে যে 2 দিন অনুশীলন করার সুযোগ ছিল বাংলাদেশে, ওই 2 দিন উনি মিস করেছেন। আমরা যতটুকু জানি উনি জ্বর থেকে উঠেছেন, কিন্তু অসুস্থতাটা এখনও আছে, পুরোপুরি কাটেনি বা মানে টায়ার্ডনেসটা এন্টায়ারলি এখনও চলে যায়নি। সো ওনার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের কম্বিনেশনে কত ধরনের চেঞ্জ আনতে পারে, বড় ধরনের আমি এতটুকু যা বুঝতে পেরেছি বাংলাদেশ দলের অনুশীলন এবং বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্স থেকে, যে এখানে একটা বড় ধরনের কোয়েশ্চেন মার্ক রয়েই গেল। যে আমরা জানি যে সিরিজের আগে শান্তর ওপেনিংয়ে খেলার একটা সুযোগ ছিল বা সম্ভাবনা ছিল, যেহেতু লিটন দাসকে জায়গা করে দিতে হতো ব্যাটিং অর্ডারে। সেক্ষেত্রে মানে যদি সব কিছু ঠিক থাকতো তাহলে হয়তো শান্ত ওপেন করতো সাদমানের সঙ্গে, মিরাজ সাথে ব্যাটিং করতে। এখন যেহেতু মিরাজ নেই, তাহলে একজন ওপেনার হিসেবে হয়তো বিজয়কে দেখা যেতে পারে, শান্তকে তার রেগুলার স্পট যেটা আমরা গত 4-5টা টেস্টে খেলে দেখেছি চেন্নাই থেকে, গত বছর থেকে ভারতের বিপক্ষে 4 নম্বরে দেখা যেতে পারে। অথবা তিনে মমিনুল হক খেলে আসছেন গত কয়েকটা টেস্ট জগৎ। সো ওইরকম হতে পারে, অথবা এটাও হতে পারে শান্ত যদি ওপেনও করেন তাহলে হয়তো 7 নম্বরে বা আরেকজন ব্যাটসম্যান ঢুকতে পারেন, সেটা হয়তো মাহিদুল ইসলাম অঙ্কন বা কেউ। বাংলাদেশ এখন পর্যন্ত গত কয়েকটা বছর টেস্ট ক্রিকেটে 5 জন বোলার নিয়েই খেলেছে, কিন্তু সেটা মিরাজ 11-এ থাকার কারণে। এর আগে বাংলাদেশ যতবারই 5 জন বোলার নিয়ে খেলেছে, হয় সাকিব আল হাসান ছিলেন, কিন্তু এরকম অলরাউন্ডারের অনুপস্থিতি যখন থাকে, মিরাজ অথবা সাকিব, তখন কম্বিনেশনটা তার কারণে নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর কি বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশকে হয়তো একজন বোলার স্যাক্রিফাইস করে খেলতে হতে পারে, যে যদি মিরাজ না থাকেন আর কি। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে তার না থাকাটা সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান সে কে হবেন বাংলাদেশে? টপ অর্ডার থেকে একজন টপ অর্ডারে শান্ত ওপেন করবেন, নাকি শান্ত 4-এ ব্যাটিং করবেন? এটা একটা প্রশ্ন, এটার উত্তর আমরা জানতে চাইবো, এটা আমরা জেনে যাব আগামীকাল। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান হিসেবে জয়েন করতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন লোয়ার মিডল অর্ডারে। এই 2টা পসিবিলিটিস নিয়ে আমাদের সামনে আছে। এখন শেষ পর্যন্ত কোন দিকে বাংলাদেশ দল যায় আগামীকাল গল টেস্টে, সেটাই দেখার বিষয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.